হুজুর আমার কিছু উট আছে, মনে করেন কিছু উট বালুকাময় মরুভূমির মধ্যে থাকে, ওই উটগুলা দেখতে নাদুস নুদুস হরিণের মতো মনে হয়। এরপর ওই উটের সাথে একটা রোগাক্রান্ত উট আইসা বিষার পর ওই রোগাক্রান্ত উটটা আমার ভালো উটগুলারে নষ্ট করে দেয়। হুজুর এটা কেমন কথা? আল্লাহ নবী বললেন, তোমার এই আকীদাটা সঠিক না, যে তোমার ভালো উটগুলারে খারাপ উটটা আইসা রোগাক্রান্ত বানায়া দিছে। তাহলে বলো, ফামান আদাল আউয়াল, প্রথম উটটার শরীরে রোগটা দিল কে? তো নবীজি বললেন, প্রথম উট কার শরীর থেকে আসছে? তো চুপ, কয় কারো শরীর থেকে না। এই যে প্রথম উটে যেহেতু কারো শরীর থেকে আসে নাই, অতএব ছোঁয়াছে রোগ বলতে কিছু নাই। রোগ নিজে কারো শরীরে যেতে পারে না, আল্লাহ যদি দেয় তাহলে ওই রোগ অন্য শরীরে যেতে। এটা বলার পর নবী বললেন, ওয়ালা তিয়ারাতা, কুলক্ষণ বলতে কিছু নাই। পাখি বাম পাশে উড়ার মধ্যে কোনো অশুভ লক্ষণ নাই। আরবরা সফরে বের হলে তারা পাখির দিকে তাকাইতো। ইদা তারা আন ইয়ামিনিহি ইস্তাবশারু বিহি, পাখি যদি ডান পাশ দিয়ে যাইতো, ডান পাশ দিয়ে যাওয়ার সময় তখন তারা মনে করতো ইস্তাবশারু বিহি, হ্যাঁ এটা একটা ভালো লক্ষণ, সফরে তারা যাইতো। ওয়া ইদা তারা আন ইয়াসারিহি তাশাআমু বিহি, আর যখন তারা দেখতো যে পাখি বাম পাশ দিয়ে যায়, তখন তারা এটাকে কুলক্ষণ গ্রহণ করতো, যে না সফরটা বেশি ভালো হবে না, সফরটা কি হবে না, বেশি ভালো হবে না। এটা মনে করে ওই পাখি বাম পাশ দিয়ে গেলে তখন তারা এটাকে কুলক্ষণ মনে করে, তখন তারা সফর থেকে ফিরে আসতো, না আর যাওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়ালা তিয়ারাতা, এই কুলক্ষণ বলতে কিছু নাই।